এটা হচ্ছে বিফোর, মানে ফটোটা এডিটিং করার আগে। এখন আমি দেখাবো ফটোটা এডিটিং করার পরে কীরকম হয়। আর এটা হচ্ছে এডিটিং করার পর হুবাহু এরকম। আপনি যদি এরকম এডিট হুবাহু শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলে কয়েকটা ধারাবাহিক পর্ব দেখানো হবে। এই পর্বগুলো আপনি ভালোভাবে দেখতে হইব। আর মেন কথা হচ্ছে আপনি চাইলেই 1 মিনিট একটা 2 মিনিট একটা ভিডিও দেখিয়ে এসব এডিট করতে পারবেন না। আপনাকে ধৈর্য ধরতে হবে এবং প্রতিটা অপশান কীভাবে কাজ করে আমি একবারে ভেঙে ভেঙে বুঝিয়ে বলবো। আপনি এগুলো আস্তে আস্তে বুঝতে হবে। তারপর আপনি পরবর্তীতে 1 মিনিট 2 মিনিটে এরকম একটা ভিডিও আপনি এরকম একটা টিউটোরিয়াল আপনি নিজে বানাতে পারবেন আরেকজনের শেখানোর জন্য। সো আমি সাজেস্ট করবো একটু ধৈর্য ধরে ভিডিওগুলো একটু দেখতে থাকেন। আমি প্রতিটা কয়েকটা পর্ব আপলোড করবো, প্রতিটা পর্বগুলো একটু দেখতে থাকেন। একবারে A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে ভিডিওগুলো এডিট করতে হবো, কীভাবে কী করতে হবো, প্রত্যেকটা টপিক আর ধীরে ধীরে আমি দেখাই দেবো। প্রতিটা অপশান কীভাবে কাজ করে এটা আমি দেখাই দেবো। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করে যাক। তো আমি এখানে প্রথমে জাস্ট আপনি আপনার ফটোটাকে লাইটরুমে ইনপুট করবেন। আর ইনপুট কীভাবে করতে হয়, আপনি প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপটা ডাউনলোড করার পর জাস্ট আপনার ফটোটার উপরে ক্লিক করার পর শেয়ার অপশানে ক্লিক করার পর এরপরে লাইটরুম অ্যাপের উপরে ক্লিক করলেই মানে আপনার ফটোটা লাইটরুমে অ্যাপে ইনপুট হয়ে যাবে। এরপর দেন আপনি আমি এখানে ফোন দিয়ে দেখাতেছি, এটা আপনি ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে ইজিলি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ফোনেরটা খুব ইজি, এই জন্য ফোনটা দেখাতেছি। আর মোবাইল ফোন যেহেতু বেশি ইউজ করা হয়, সো মোবাইল ফোনেরটাই বেটার। তো আমি জাস্ট এখন প্রথম অপশানে ক্লিক করা, এরপর মানে আপনি ইনপুট করার পর ফটোটা ক্লিক করার পর জাস্ট প্রথম থেকে অপশান আসবো। তো প্রথম দুটো অপশান আপনার দরকার নাই, আমি এরপর দেখাতেছি আমি প্রথমে একটা ফটোর প্রথম যে বিষয়টা যেটা হচ্ছে লাইটিং, প্রথমে আমি লাইটিংটা দেখাতেছি। তারপর আস্তে আস্তে অন্য দিকে যাইতেছি, একটু কঠিনের দিকে যাইতেছি। প্রথমে লাইটিংটা কীভাবে করে ওইটা একটু দেখতে থাকেন। তো আমি দেখাতেছি আর আপনারা দেখতে থাকেন। আর আমি আস্তে আস্তে বলতেছি যে একটা ফটোর কীভাবে কী লাইটিং করা লাগে। তো প্রথম অপশানটা হচ্ছে ব্রাইটনেসের মতো কাজ করে। এটা আপনি এদিকে আসবেন, এটা ফটোটার ব্রাইটনেস বাড়বো, আর এদিকে গেলে ফটোটার ব্রাইটনেস কমবো। তো আমার এখানে যথেষ্ট পরিমাণ ব্রাইটনেস আছে, আমি চাইছি স্যার একটু সামান্য একটু দিতে, যেহেতু আমার ফেসটার মধ্যে একটু লাইটিং কম আছে। তো আপনি আপনার ফটোটা একটু মিলিয়ে নেবেন যে আপনার ফটোটা লাইটিং কীরকম আছে, ওইটার কাছে নির্ভর করবো যে আপনি মানে উপরে ব্রাইটনেসটা কীরকম রাখবেন। তো আমি এখন মোটামুটি ঠিক আছে। এরপর এডিট করার পর আরেকটু ব্রাইটনেসটা আরেকটু মানে ফেসের যে ব্রাইটনেস এটা একটু কমে যেতে পারে। তো আমি পরবর্তীতে অন্য অপশানের মাধ্যমে এটা আবার রিকভারি করে নিতে পারবো, আমি দেখাবো সামনে, আপনারা দেখতে থাকেন। এরপর কন্ট্রাস্ট, এটার কাজটা কি, আপনি যখন এটা বাড়াবেন দেখেন যে জিনিস একটু গাঢ় আছে ওই জিনিসটা আরও গাঢ় হইতেছে। মানে যেমন চোখের কিন্তু আমার চোখের উপরে একটা অন্ধকার একটা আবসা আছে। তো আমি যত এটা বাড়ামো দেখেন ওই আবসাটা একটু আরও বাড়তেছে। সো আপনি এটা আপনার ফটোসে নির্ভর করে, যেমন এটা করলে শার্টের কালারটা একটু বেশি কালো হতেছে। তো আমি এটা বেশি চাইলেই বেশি দিতে পারবো না, কারণ শার্টে আমার কালার করলেই হবে না, আমার ফেসের দিকে একটু তাকাইতে হইব। এই জন্য আমি কন্ট্রাস্টটা বেশি রাখতে মানে হালকা একটু বাড়াইলাম, যেন মানে আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা সামান্য একটু কালসা টাইপ এরকম থাকে আর কি। তো হাইলাইট হচ্ছে ফটোটার মধ্যে যেখানে লাইটিংটা আছে লাইটিংটা আরও আরেকটু উজ্জ্বল হবে। তো আমি এই জন্য আমার ফটোটা যেমন আমার ব্যাকগ্রাউন্ডে যে আকাশটা আছে না ওইটা আমি আরেকটু লাইটিং করতে চাইতেছি। তো আমি সামান্য একটু বাড়াইলাম। শ্যাডোজ, এটার কাজ ওই মোটামুটি কাছাকাছি কন্ট্রাস্টের মতোই। তো দেখতে থাকেন কীভাবে কাজ করে। শ্যাডোজটা বাড়ার কারণে কিন্তু আমার ফটো কিন্তু লাইটিংটা একটু মানে বেড়ে যাইতেছে। তো এই জন্য আমার শার্টের কালারটা কিন্তু আরও হালকা হইতেছে। সো এটা আমার জন্য মনে হয় আমি বেটার হবো, কারণ আমি চাইতে শার্টের কালারটা আরও একটু গাঢ় লাগুক, ফটোটা আরও একটু লাইটিং দেখা যাক। তো আমি এখানে শ্যাডোজটা সামান্য পরিমাণে একটু কমায় রাখলাম। এবার হোয়াইট, হ্যাঁ হোয়াইট একটু কমায় রাখলাম, আর ব্ল্যাক একটু দিলাম, ব্ল্যাক একটু কমায় রাখলাম, শার্টের কালারটা একটু ভালো দেখা যায়। ফেজের পরবর্তী অন্য অপশনগুলোর মাধ্যমে আমি ফেস ঠিক করে পারবো, এটা এত টেনশন নেওয়ার কিছু নেই। একটু হোয়াইট। সো এই ছিল মোটামুটি লাইটিংয়ের কাজ। আর ফটো লাইটিংয়ের কাজ কিন্তু অনেক আছে, যে লাইটিংয়ের কাজ নির্ভর করবে সামনের কাজগুলো আপনার কীরকম হবে। তো লাইটিংয়ের কাজটা একটু ইম্পর্টেন্ট আর কি। এবার লাইটিংয়ের কাজ শেষ করার পর দেন সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কালার। এখন আমরা চলে যাইতেছি কালারের মধ্যে।
চলে আসলাম কালারের মধ্যে। এখন কালারের মধ্যে কীভাবে কাজগুলো অপশনগুলো কাজ করে একটু দেখাতে চাইতেছি। এখন আস্তে আস্তে সবগুলো দেখাবো আস্তে আস্তে। এবার কালারের মধ্যে একটা জিনিস যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেটা আপনার জানা দরকার, অন্যগুলো এত এত তাড়াতাড়ি জানার দরকার নাই, যেটা একবার এখন জানা দরকার সেটা স্যাচুরেশন। এই অপশানটা যে কোনো অ্যাপসের মধ্যে থাকবে, ওইটা মানে মিন করে যে ফটোটার কালারিং, মানে যে এরকম আছে না যে কালার আছে, এটা স্যাচুরেশন বাড়াইলে আপনার কালারটা আরও বাড়বে আর কি, এইরকম। সো আমি এখন দেখা যাচ্ছে স্যাচুরেশন, এই দেখেন স্যাচুরেশন এখানে সবুজটা আরও বাড়তেছে। তো আমি এখানে 3 রাখলাম। এরপর আমি অন্য কালারগুলো করার পর দেন এটাতে আবার ব্যাক আসবো, সমস্যা নেই। এরপর উপর থেকে একটা অপশান আছে ম্যাক্স, এই ম্যাক্স অপশানে আমি ক্লিক করলাম। এরপর দেখেন আমার ফটোর কালারগুলো এখানে শো করতেছে, কী কী কালার আমি করবো। তো যেহেতু আমার ফটোটা ব্যাকগ্রাউন্ড সবুজ, আপনি একটু খেয়াল করেন আপনার ব্যাকগ্রাউন্ড কীরকম আমি জানি না, বাট আমার এখানে সবুজ। আপনি কথাটা একটু ভালো করে খেয়াল করেন, আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড যদি সবুজ হয় আপনাকে ক্লিক করতে হবে হলুদে। আমি কি বললাম, আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড যদি সবুজ হয় আপনাকে ক্লিক করতে হবে হলুদে। কথাটা বুঝতেছেন কিনা একটু ভালো করে দেখেন। হলুদে ক্লিক করার পর দেন আপনাকে আমি যে এরকম প্রথমে ভিডিওর শুরুতে যে এরকম ফটোটা দেখাচ্ছি আমি ওই রকমভাবে এডিট করতে চাইতেছি। এখন হলুদে ক্লিক করার পর আপনি আপনার ফটোটা নীল অন্য বিভিন্ন কালার করতে পারবেন। বাট আমি যেহেতু প্রথমেই দেখাইছিলাম যে কীভাবে করতে হবে, ওই ফটোটা আমি যেটা এডিট করে দেখামো আর কি, আমি ওই ফটোটা এডিট করার জন্য দেন আমি আমার প্রসেস অ্যাপ্লাই করতেছি। আপনি আপনার প্রসেস অ্যাপ্লাই করতে পারেন, সমস্যা নেই। যেমন আমি ফটোটা এখানে সবুজ আছে, আমি সবুজ রাখবো না, আমি রাখবো হালকা লালের মধ্যে। এই জন্য আমি এই প্রথম অপশানটারে এদিকে ট্যাপ করলাম। এই প্রথম আপনি দেখেন এইভাবে, দেখেন এদিকে দিলে আবার সবুজ হতেছে, বাট আমার সবুজ দরকার নেই, আমি এদিকে ট্যাপ করলাম। আপনি একটু তাকায় থাকেন কীভাবে করি। এবার স্যাচুরেশন আসলাম, এটা একটু কমাই দিলাম, দেখেন একটু ভালো করে খেয়াল করেন, একটু কমাই দিলাম। এবারে সবুজটা কিন্তু অনেকটা কমে গেল দেখেন। এরপরে অপশান আছে যেভাবে এসবে থাকুক, এটা এভাবে থাকুক, আমরা ক্লিক করবো সবুজে। ক্লিক করার পর দেন এটা আস্তে 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 এভাবে এদিকে ট্যাপ করা শুরু করবো। দেন স্যাচুরেশনটারে এদিকে হালকা হালকা একটু বাড়াই দিলাম, দেখেন উপরটা লালের যে ভাবটা আছে ওইটা আসে আর একটু। আমি আর একটু নিচেরটা হচ্ছে লাইটিংয়ের কাজ, একটু লাইটটা একটু কমাই দিলাম। এবার দেন এটা আর একটু বাড়াইলাম, দেন এটা আর একটু বাড়াইলাম। এরপর চলে আসলাম আবার লালে, দেন এটার আমি একটু কমাই দিলাম, এটার একটু বাড়াই দিলাম। ব্যাস এরকম হয়েছে, এটা হচ্ছে প্রথম রাউন্ডের কাজ। এরপরে ওই উপরে যে হালকা নীলটা আছে না, এটার আমি আরেকটু নীল করতে চাইছি। এই জন্য আমি প্রথমে নীলে ক্লিক করবো, নীলে ক্লিক করার পর উপর অপশানটা এদিকে ট্যাপ করবো। তো মোটামুটি যে কোনো ফটো এডিটের মধ্যে যে আকাশের যে রঙটা আছে ওটা যদি হালকা নীল করতে চান, তাহলে এই অপশানটার উপরে নীল অপশানটার উপরে ক্লিক করে এই অপশানটার এদিকে ট্যাপ করবেন। এদিকে করলে আরও নীল হয়ে যাবে, যদিও আমি এদিকে ট্যাপ করলাম। সিচুয়েশনটার দ্বারা এদিকে ট্যাপ করার পর দেখেন এদিকে আস্তে আস্তে ওই দিকে দেখেন, মাথার উপর দিকে দেখেন আকাশটা একটু নীল হয়েছে, এখন আরেকটু নীল হয়ে যাবে। তারপরে ক্লিক করেন পরবর্তী অপশানটা। এরপরে এটা একটু বাড়াই দেন, কমাই দেন, দেখেন আপনার ফটো অনুসারে আপনি সিলেক্ট করতে পারেন। বাট অপশান কিন্তু এই দুটোর মধ্যে আপনি জাস্ট মৌলিক বিষয়টা যে ওটা একটু খেয়াল করেন। এরপর আমি উপর অপশানটা এদিকে আনলাম। হ্যাঁ হ্যাঁ, এটা মোটামুটি ঠিক আছে। এরপর ডানে ক্লিক করুন। তারপরে আবার আমাদের কালার এখন আরও করতে হবো, এখন আরও কাজ করতে হবো। তারপর আমি আবার ম্যাক্সে ক্লিক করলাম, দেন আবার হলুদে ক্লিক করলাম। দুঃখিত পারেন, একটু নয়েজের সমস্যা হচ্ছে, এই জন্য ভিডিওটা বারবার অফ করতে হতেছে। তো এরপর আমার মনে হয় আপনি এগুলো একটু প্র্যাকটিস করেন, দেন দ্বিতীয় পার্ট থেকে আমরা এখান থেকে আবার শুরু করবো।